শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাটে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আজকে কিন্তু সোমবার, দেখেছো আমার ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম সকাল থেকে আজকে আর ভিডিওটা করবো না, সেমন একটা শরীরটা অতটা নেই গো, একটু খারাপই আছে শরীরটা। আর এই দেখো তাও ভাবলাম না যে করি। আর এখন বাজে কটা বলো তো? তো এখন 12টা বাজে। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম 12টা থেকে। আর মেয়েরা সব স্কুলে গেছে। আজ সকাল সকাল স্নান করলে আমার এই হয় শরীরের অবস্থা, জানো তো। আমি এই যে সকালে যে খুব সকালে উঠেছি গো, উঠে কাজ টাজ করে আমার এই যে ঠান্ডা লেগে গেছে, কান অতিরিক্ত যন্ত্রণা করছে। আর এই যে এক বালতি জল নিয়ে নিলাম। আর আমি এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। আর এদিকে পুজো টুজো দিয়ে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে আবার একটু শুয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটা সোমবারে করেছি। আর আমার এতটাই শরীর খারাপ ছিল, আমি 2 দিন ধরে ভিডিও করতেই ভয়েসটা দিয়ে যে কালকে রাতে ভয়েসটা দিয়ে ছাড়বো, আমি সেইটুকুনি ছাড়তে পারিনি। আজকে বুধবার, আজকে রাতে বসে ভয়েসটা দিচ্ছি। তো আজকেও আমার খুব শরীরটা, গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে। আমার এতটাই শরীরটা খারাপ, আমি ভিডিও করব কি, যেইটুকুনি কাজ করছি মোবাইলের সামনে আসতে খুব কষ্ট হয়েছে। আর এই দেখো আজকে কিন্তু আমি ভিডিও ছাড়িনি, সব বন্ধুদের ভিডিওগুলো আজকে দেখেছি বসে বসে। তো আমি কিছু দেখেছি, মেয়েরাও দেখেছে। তো সকাল থেকে দেখতে পারিনি, বিকালের দিকে সব ভিডিও দেখেছি বসে বসে। আর এই দেখো গ্যাসটা আমি মুছে নিলাম ভাত করে, এখন আমি তরকারিটা করব। আর নিরামিষ যেহেতু, আমি নিরামিষ হলে পরে গ্যাসটা আমি মুছেই নিই, কেন আমার এই যে তাহলে আর অত হাত ধুতে হয় না, নাহলে পরে তো আমার 14 বার কলপারে আসতে হয়। আর আজকে হবে কি বলো তো, আলু বেগুনের ঝোল। আর এই যে বাঁধাকপি দিয়ে, তারপরে গাজর ঠাজর, আলু দিয়ে, বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা পাঁচ তরকারি হবে, বিনস আছে। তো এই তরকারিটা কিন্তু খুবই স্বাদের লাগে খেতে। আর এই তরকারিটার নাম কি বলে তো? তো আমাদের বাপের বাড়িতে না পাঁচং বলে। তো আর একটু বড় বড় করে বাঁধাকপি কাটে, আমি বাঁধাকপিগুলো কিন্তু খুবই ছোট করে কেটেছি। আর এই তরকারি না আমার ঠাম্মা, আমার বাবা, আমার জেঠার সাথে সবার প্রিয় ছিল। তো আমাদের তো মাঝে মাঝেই করতো এই তরকারিটা। তো আমার শ্বশুরও খুব ভালোবাসতো গো, আমার শ্বশুর খেতে টেতে খুব ভালোবাসতো। আর আমার হাতে রান্না খুবই ভালোবাসতো আমার শ্বশুর। শ্বশুর খুব ভালো মানুষ ছিল, আশেপাশে এদিক ওদিকে না সবাইকে কেউ বলতে পারবে না যে কাউকে খারাপ বলেছে শ্বশুর মা। কিন্তু শাশুড়িকে তো আর আমরা দেখিনি। আবার এখানে ওখানে গেলে কি বলতো, একটা জিনিস হাতে করে নিয়ে এসে দিত, যেখানেই যাক একটা সন্ধ্যাবেলা একটা কিছু হাতে করে এনে খাওয়ার জন্য দিত। আর এই দেখো তরকারিটা তো জায়গাটা ছোট হয়েছে, ধোয়াটা একটু অসুবিধাই হচ্ছে। তা আমি দেখেছো কতবার ধুয়ে নিলাম, আমার এই যে তরকারি বেশি করে ধুয়ে নিই। আর এই দেখো আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। আর এদিকে বাঁধাকপির তরকারিটা ভাপ দিয়ে দিতে বসিয়েছি। আর দেখেছো আমার তরকারির মধ্যে কিন্তু গাজরটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে, বেশ কমলা কমলা না। আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তো আমার এদিকে তরকারিটা রয়েছে, আগে আমি আলু বেগুনের ঝোলটা করে নেব, তারপরে আমি তরকারিটা করব। আর এইদিকে আলু বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি, আবার একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর এইটা না একদম মাছের ঝোলের মতন হবে, যতই নিরামিষ হোক একটু ঝোলটা যদি জুটজাট না হয় না, তাহলে ভালো লাগে না খেতে। আর রান্নার ধরো সেরকম কিছু ছিলও না। আর তার মধ্যে ধরো ডাল করব, ডাল আছে কয়টা, কিন্তু আমার প্রেশার কুকারটার জন্য আমি ডাল করতে পারছি না, আমার খুব অসুবিধা হয়েছে গো। এই যে মটরের ডাল তো প্রেশার কুকার না হলে সহজে গ্যাসে ফোটেও না, প্রচুর গ্যাস লাগবে, জাল দিয়ে করতে টাইম লাগবে। আর দেখো আমি কিন্তু আরেকটুখানি ঝোল দিয়েছি তখন যতটা দেখালাম। আর আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা করব। তো তেজপাতা আর 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম, 5 ফোড়ন তেলে না দিলে তরকারির স্বাদই হয় না। আর আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা একটু পরে দেবো। তো আমি কিন্তু নামানোর আগে আদা বাটা দিই না, আমি খানিকটা পরে আদা বাটা দিয়ে দিই, কেন আমার না আদা বাটা না বেশ নামানোর আগে দিলে না আমার গন্ধ কয়। ওর অনেকে দেখি কি না তরকারি নামানোর আগে আদা বাটাটা দেয়, আমার একটা আদার গ্যাস লাগে। আর আজকে আমার কথা বলতে একটু কষ্টই হচ্ছে, যে আমি ভয়েসটা দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে।
আর এই দেখো তরকারিটা আমার এখন ঢেকে দেবো, তরকারিটা নাড়াচাড়া হয়ে গেছে তো ঢেকে দিয়েছিলাম, আবার এই যে ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দিই। আর দেখো না, আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে করছি না, কড়াইটা দেখেছো কীরকম হয়ে যাচ্ছিলো। ওই যে মোবাইলের দিকে নজর আর এদিকে আমি কড়াইয়ের দিকে নজর দিতে পারছি না যে। আর দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর এই যে ঝোলও হয়ে গেছে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমার ভিডিওটা তোমরা প্রতিদিন দেখো তার জন্যে। আর এই দেখো মেয়ে দুটোকে আনতে গেছিলাম, তো এই যে মেয়ে দুটো মনে হয় বৃহস্পতিবার অবধি এদের একসাথেই ছুটি হবে, তবুও আনতে গেছি, দেখলাম দেরি হয়ে যাচ্ছে। আর এই যে দুই মেয়েকে খাই দিই, দেরি হয়ে গেছে গো, 3:45 বেজে গেছে, না হলে আর প্রাইভেটে যেতে পারবে না, না খাই দিলে পারে। আজকে বড়টারও পড়া আছে, ছোটোটারও পড়া আছে। ছোটোটার এই 4টের মধ্যে যেতে হবে, তো মেয়ের তো সময় নেই, আর বড়টা 4:30। আর খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এই দেখো আমি দুইজনকে খাওয়াচ্ছি। আর আমি এদিকে বাসন ধুতে চলে এসেছি খাইয়ে দাইয়ে। আর দেখেছো আমার মেয়ে কিন্তু ভিডিওটা জানলার ফারে থুয়ে করেছে। আর দেখো ও এমন করে থুয়ে দিয়েছে না, তো একটু খেয়াল করবে, খেয়ালই করেনি, তো ভিডিওটার মধ্যে দাগ পড়ে গেছে। এখন দেখছি তো আজকে একবার ভিডিও দিতে পারিনি, ওই জন্যই ভাবলাম যা আছে এইটাই আমি কালকে দিয়ে দিতে পারবো। আর আমার দেখেছো বাড়িতে আবার কত নোংরা জমে গেছে, এইগুলো একদিন হয়তো একটু ধরিয়ে দেবো, আর নাইলে বারে ফেলে দিয়ে আসতে হবে। তো একটু শুকিয়ে গেলে না ধরিয়ে দিলেও হয়, মশা মাছিটাও কমে। কিন্তু আবার কি বলো তো, যদি গাছগাছালি নষ্ট হয়ে যায়। আবার এই যে মানে বাড়িতে অনেক কাজ আছে, এদিকে নোংরা পরিষ্কার করার দরকার, এদিকে ঘাস হয়েছে, আবার কাঁঠাল গাছে না কটা মুচি দেখা যাচ্ছে, কি হবে কি জানি। আর বছরও এসেছিল কিন্তু কাঁঠাল দাঁড়ায়নি, তো এবছর কি হবে, কটা কাঁঠাল হলেও বেশ ভালোই হয়, বাড়ির জিনিস যা হয় তাই ভালো। আর আমার যেখান থেকে সিঁড়ির সামনে দিয়ে নামি না, যেন আমার ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, তো সামনের পারে খুব অসুবিধা হতো, তো কি করে গাছটা এমনিই নষ্ট হয়ে গেল জানো তো, শুকিয়ে গেল গাছটা। আর এই যে জামা কাপড় তো আগেই তুলে ফেলেছি, তখন যে কটা ছিল এখন তুলে নিয়ে আসলাম। আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যাবাতি দেওয়ার পরে আবার ভিডিওটা দেখাচ্ছি। তো মেয়ে দেখেছো, আমার ছোট মেয়ে এই যে ঘড়ি বানিয়েছে, আমার হাতে দিয়ে দিয়েছে, ওটা আমাকে পড়তেই হবে। ওর বায়না না শুনলে পারে আবার রাগ হয়ে যায়, তো বলছি খোল, ও খুলবে না। আমার এই যে জামা কাপড় ভাঁজ করতে কিন্তু এটাতে খুব অসুবিধা হচ্ছে, কেন ভেতরে হাত ঢুকিয়ে যে সোজা করবো সেইটাই তো আমি পাচ্ছি না, বা হাত দিয়ে করতে অসুবিধা হয় না বলো। আর আজকে কিন্তু আমার মেয়েরা দেখেছো তরকারি, কিন্তু ওই তরকারিটা কিন্তু খুব ভালো খায়, তো তরকারি দিয়ে খায়নি গো, ওই যে আলু বেগুনের ঝোল ওদের খুব ভালো লেগেছে, ওই আলু বেগুনের ঝোল দিয়েই ভাত খেয়েছে। কিন্তু তরকারি কতবার বললাম খা, তো ছোটোটা খাবেই না, বড়টা বললো তো আমি রাতে খাবো। এর আগে একদিন কিন্তু এই তরকারি করেছিলাম, ছোটো মেয়ে কিন্তু ওই তরকারি দিয়েই ভাত খেয়েছিল, তো তরকারিটা সত্যি খুব স্বাদ হয়েছে গো, খুব ভালো হয়েছে, আমি তো শুধু তরকারি দিয়েই ভাত খেয়েছি। আর মেয়ের গেঞ্জিটা না হালকা একটু ভেজা আছে কলারের কাছে, মানে ঘাড়ের সাইডে, তাই জন্য উপরের দিকেই থুয়ে দিলাম, এদিকে আর তুললাম না। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো আমার জন্য কিন্তু জল নিয়ে আসলাম, আমার ড্রামে জল নেই, তো কালকেও এসেছিলো দেখো জল পাইনি, আবার আজকেও এসেছিলো, তো গিয়েছি বলে তখনই জলওয়ালা চলে গেছে, এখান থেকে শোনা যায় না গো। আর জলটা দেখো আমি একটু কলের জল নিয়ে আসলাম, আর আমার দেখো সন্ধ্যাবেলায় চা মুড়ি হয়ে গেছে, কুলোটা নিয়েছি বসবো। আর এই যে বড় মেয়ে এখন পড়ে আসলো, ছোট মেয়ে তো কখন চলে এসছে, বড় মেয়ের দেরি হয়। আর সন্ধ্যাবেলা দুটো খিদে পেয়েছে, মেয়ে বলছিল যে পাঁপড় ভেজে দিলাম, বললাম তোরা খা। আর এই দেখো আমার পাগলির সাজ দেখেছো, ওর যখন যা মনে হয় দেখে সেজে গুজিয়ে, এমনি সময় এক জায়গায় যায় তখন সাজবে না সেরকম। আবার এই দেখো
ওর জিনিস ও সব আলাদা করে রেখে দেয়। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা